আমার বন্ধুরা কেমন আছেন? আসুন ঈশ্বরের বাক্যকে শ্রবণ করি। আজ আমরা যিশায়া ৪৫-১৮ পদ পড়ব, যেখানে লেখা আছে, কেননা আকাশমণ্ডলের সৃষ্টিকর্তা সদাপ্রভু স্বয়ং ঈশ্বর, যিনি পৃথিবীকে সংগঠন করিয়া নির্মাণ করিয়াছেন, তাহা স্থাপন করিয়াছেন। এটা খুবই পরিষ্কার। তাই তো অনর্থক সৃষ্টি না করিয়া বাসস্থানার্থে নির্মাণ করিয়াছেন। তাই তিনি অনেক খাবার রেখেছেন, সব কিছু যা আমাদের প্রয়োজন। আর অনেকে সন্তান চায় না। ঈশ্বর কেন নারীকে নির্মাণ করেছেন? যেন সে সন্তান ধারণ করে, আর পুরুষকে যেন সে পরিবারের মস্তক হয়। একজন কার্যকারী যে সংগ্রাম করে আর পরিবারকে তোলে, প্রভু ঈশ্বরকে সম্মান করতে শিক্ষা দেয়, তিনি এই কথা কহেন, আমি সদাপ্রভু, আর কেহ নয়। একদিন আমাদের কার্যের জন্য আমাদের উত্তর দিতে হবে। ঈশ্বরের গৌরবে তিনি তাদের সাহায্যকারী, যারা তাকে বিশ্বাস করে। এই স্বাক্ষরে দেখুন, যন্ত্রণা কি চলে গেছে? চলে গেছে, ঈশ্বরের ধন্যবাদ। হ্যাঁ, আমি প্রার্থনা সহ এসেছি যেন প্রভু আমাকে এখানে চলতে সাহায্য করেন। আর আগে কিভাবে চলতেন? আপনি কি কোঁড়াতেন? চিন্তায় ছিলাম যদি এখানে আর সিঁড়ি দিয়ে উঠতে হয়। প্রভু, আশা করি সেখানে কোনো সিঁড়ি থাকবে না। বোন, এখন ওই ধারে যান, ওনাকে যেতে দিন। হয়েছে, নিজে পা সোজা করুন। যত বেশি পা সোজা করবেন, তত ঈশ্বর আপনাকে সুস্থ করবেন। ভয় করবেন না। হয়েছে, এখন ফিরে আসুন, কিন্তু ওখানে ফিরে যান, কারণ আপনি সুস্থ হয়েছেন। বন্ধুরা, এটা হয়েছে। প্রভু যীশু, তুমি খুবই সুন্দর। আসুন প্রার্থনা করি। পিতা, এই লোকেদের আশীর্বাদ করতে তোমার উপস্থিতিতে এসেছি, যারা আমার সাথে প্রার্থনা করছে, যাদের সাহায্যের, মুক্তির ও আরোগ্যতার ও সফলতার দরকার। পিতা, শত্রুর সমস্ত কার্যকে নিষ্ক্রিয় করি। এই জীবনে আর মন্দকে বলি, এই ব্যক্তিকে ছেড়ে দাও, চলে যাও, যিশুর নামে। আর আপনি বলুন, আমি বিশ্বাস করি। ঈশ্বর আশীর্বাদ করুন।